আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলামিন মুস্তাফিজ, ম্যানেজিং ডিরেক্টর ওয়ালটাচ। ওয়ালটাচ দীর্ঘদিন ধরে প্রায় 200 প্লাস রেজিস্টার্ড রিসেলারদের নিয়ে কাজ করে। আজকে আমি আমাদের সামনে টপ লেভেলের একজন রিসেলার, যিনি আমাদের মোস্ট সেলিং রিসেলার, ওনারকে নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আমরা আজকে তার কাছ থেকে রিসেলিং সংক্রান্ত কিছু তথ্য শুনবো। আমি একটু পরিচয় করে দিচ্ছি ভাই, আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিবুল ইসলাম খান। আমার বাসা পাবনা এবং আমি বর্তমানে দিনাজপুরে অবস্থান করতেছি এবং আমি দীর্ঘদিন ধরে আলামিন ভাইয়ের সঙ্গে ওয়ালটাচে রিসেলার হিসেবে কাজ করতেছি এবং আমার এই প্ল্যাটফর্মে কাজ করতে খুবই ভালো লাগে। আলামিন ভাইকে খুবই ধন্যবাদ। দিনাজপুরে আপনি কি করেন? দিনাজপুরে আমি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি। আমি ফিশারিজ ফ্যাকাল্টি থেকে অনার্স কমপ্লিট করছি। আমি এখন মাস্টার্স করতেছি। এক্সেলেন্ট। অনার্স অলরেডি শেষ, মাস্টার্স করছেন, তারপর আপনি এই রিসেলিং কেন করতে চাচ্ছেন? রিসেলিংটা আসলে মার্কেটিং বা সেলিং এরই একটা অংশ। সো আমরা অনেক মার্কেটাররা আছি বা অনেক সেলাররা আছি যারা আসলে মেন যে জিনিস হয় যে প্রোডাক্ট সোর্সিং করার সমস্যা থাকে বা প্রোডাক্ট স্টোর করার সমস্যা থাকে, এই জন্য তারা সেলসে যাইতে পারে না। রাইট। কিন্তু আমি দেখছি যে আলামিন ভাই যদি আমাকে প্রোডাক্ট রিসোর্স করে দেয়, প্রোডাক্ট আমার জন্য স্টোর করে রাখে, এখান থেকে জাস্ট আমার খালি মার্কেটিং করে জাস্ট সেলটা নিয়ে আসতে হবে, এতটুকু জাস্ট আমার কাজ। এখান থেকে আমি কমিশন বেজে খুব ভালোভাবে প্রফিট না জাস্ট কমিশন পাচ্ছি। সো এখানে আমার এটা ডেফিনেটলি প্রফিট। এটা কমিশন যেটাই বলে ওটাই আপনার প্রফিট। সো আমার মনে হইছে যেহেতু আমি এখন ওই মার্কেটিং এ সোর্সিং এ টাইম দিতে পারতেছি না, স্টোরেজে টাইম দিতে পারতেছি না, কিন্তু আমি মার্কেটিং এ টাইম দিতে পারতেছি। এখান থেকে এটা ঘরে বসেই সম্ভব। এটা ঘরে বসেই সম্ভব। হ্যাঁ, এটার জন্য এক্সট্রা কোনো টাকা লাগে না, এক্সট্রা কোনো ইনভেস্টমেন্ট লাগে না, এক্সট্রা কোনো সময় দিতে হয় না, কোনো মানসিক প্যারা নাই। আমার মাল নষ্ট হয়ে গেল কিনা, আমি মাল কোথায় রাখবো, আমি মাল কোথা থেকে কিনবো, মাল আরেকজনের, কিন্তু আপনি শুধু বিক্রি করে যাচ্ছেন। হ্যাঁ, সো এই জায়গা থেকে কাজ করে আমি খুবই মজা লাগছে প্রথম থেকেই। এই পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার প্রতিদিনই বেশ ভালো রকমেরই অর্ডার আসে। আপনি কি শুধু এই ওয়ালটাচের সাথেই রিসেলিং করছেন নাকি আরো কোনো কোম্পানির সাথে? না, আমি ওয়ালটাচে আসার আগে আরো দু একটা কোম্পানির সাথে কাজ করছি, ই কমার্সের সাথে কাজ করছি, স্টিল নাও তাদের সাথে আমি এখনো কাজ করি। আচ্ছা, সাথে আমি ওয়ালটাচের সাথেও কাজ করি। মানে কাদের প্রোডাক্ট গুলো বিক্রি করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি আলটিমেটলি ওয়ালটাচের প্রোডাক্ট গুলো বিক্রি করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি মানুষের কাছে আসলে এটা খুবই একটা আলাদা জিনিস। কোয়ালিটি যদি না দিতে পারেন তাহলে কোয়ালিটি যদি না দিতে পারি, আমি মানুষের সঙ্গে কথা বলে মজা পাই না, আমি মানুষের কাছে সেল করে মজা পাই না। আফটার সেলস আমি যখন কথা বলতে যাই সে আমাকে ভ্যালু দিতে চায় না, কোয়ালিটি যদি সেখানে না থাকে। আর যদি কোয়ালিটি থাকে তাহলে সে আমাকে বলতেছে ভাই আমার আরো দুইটা লাগবে, আমাকে এক্স্যাক্টলি। আবার তাহলে আমি এখান থেকে রিসেলিং করে আবার তার কাছে আমি রিসেলিং করতে পারবো। রাইট, মানে রিসেলিং এর উপরে আবার রিসেলিং করতে পারবো। এক্স্যাক্টলি। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন আমি করি যে আপনি এই ওয়ালটাচের সাথে কতদিন ধরে কাজ করেন? অ্যাবাউট 2 বছর বা তার বেশি হবে। আমি ঠিক করোনার সময় থেকে কাজ আমাদের সাথে মেবি করোনার পরপরই আমরা আপনি যখন থেকে ওই যে একদম শুরু থেকে আছেন। হ্যাঁ, প্রথম থেকে আছে। আপনার রিসেলার আইডিটা কত? আমার রিসেলার আইডি হচ্ছে WTRS 1036। 300 এর কাছাকাছি রেজিস্টার্ড রিসেলার আছে। আপনি তাহলে 36 নাম্বার। আমাদের প্রোডাক্ট নিয়ে খুব বাজে রকমের এক্সপেরিয়েন্স হয়েছে বা তার মন মতো হয় নাই, কাস্টমার আপনাকে গালাগালি করেছে, আপনাকে বকা দিয়েছে, এরকম কখনো কি হয়েছে? না, ঠিক আছে, এরকম হয়নি, কিন্তু বিষয়টা ঠিক উল্টাটা হয়েছে যে কাস্টমার একটা জিনিস অর্ডার করছে কিন্তু আমি পাঠাই দিছি তার সাথে ভালো কোয়ালিটি, কারণ কি আমার কাছে ওই কোয়ালিটিটা নাই বা ওইটা নাই কিন্তু হচ্ছে ভালোটা আছে। এরকম হয়েছিল আমাদের সাথে। হ্যাঁ, এরকম হয়েছে যে আমাদের কাছে এই জিনিসটা নাই কিন্তু এটার ভালোটা আছে, আপনি যেহেতু কাস্টমারের অর্ডারটা এনেছেন নিয়েই ফেলছে, যখন আমরা ওই দামেই কাস্টমারকে ভালোটা দিয়ে ভালো মডেলটা দিয়ে দিলাম। এরকম হয়েছে? হ্যাঁ, এরকম হয়েছে। হলে তো আমাদের লস হয়েছে, আমরা লস দিয়ে কাস্টমারটাকে মানে কাস্টমার মানে তো কাস্টমার তো আপনার, আমাদের কাস্টমার না, আপনি আমাদের কাস্টমার। আমরা আসলে আপনাকে হ্যাপি রাখার জন্য হয়তো লস দিয়ে ভালো প্রোডাক্টটা দিয়েছি। জি, যেহেতু আপনি কাস্টমারটা ধরছেন যাতে উনি কষ্ট না পায় বা আপনার যাতে এটা না হয়। কাস্টমার আপনাকে বকা দেয় মানে সেটা তো আমাকেও বকা দেয়। জি জি, না আমি এখন পর্যন্ত কোনো কাস্টমার কাছ থেকে বকা খাই নাই। যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য একদম রেগুলার যে কাস্টমার গালাগালি করবে, কাস্টমার বকাবকি করবে প্রোডাক্ট খারাপ হইলে, এটা খুব স্বাভাবিক এবং আমরা এটা খুব স্বাভাবিক ভাবেই নেই। আমরাও কখনো এগুলোতে রিঅ্যাক্ট করি না। কাস্টমার বকা দিলে আমরা বকা খাই যদি আমাদের দোষ থাকে। হ্যাঁ, আসলে একজন মার্কেটারকে বকা খাওয়ার এক্সপেরিয়েন্স থাকতে হবে। বকা খাওয়ার মতো মার্কেটার মানে বুঝে নিতে হবে, তাকে হাজার বকা খাওয়ার পরে তাকে জি স্যার জি স্যার। আচ্ছা, তো আপনি যেহেতু পড়াশোনা করছেন, পড়াশোনার মাঝখানে প্রতিদিন কতটুকু সময় দিচ্ছেন এই রিসেলিং এ? আমার যে সেট করা টাইম সেটা হচ্ছে আমি কাস্টমার যখন মেসেজ করে তখন আমি ইনস্ট্যান্ট রিপ্লাই করি, কিন্তু আমি প্রোডাক্ট আপলোডের জন্য দেখা যাচ্ছে রাত 11টার পর থেকে দেখা যাচ্ছে 12টা বা 1টা পর্যন্ত, এই সময়টা 2 ঘন্টা থেকে আমি অন্যান্য মার্কেট প্লেসের সাথে প্রোডাক্ট গুলো রিসার্চ করি। কারণ প্রোডাক্ট যখন আপলোড করতে যাচ্ছে দামের কিন্তু একটা বিষয় আছে, ডেফিনেটলি, যে তারা যে কত
সেল হচ্ছে, ঠিক আমি ওই হিসাবে আমার প্রফিটটা রেখে আমি তো এমনিতে যেটা সেল করতেছি সেখান থেকে তো আমি একটা পার্সেন্টেজ পাচ্ছি, কিন্তু এর উপরে যেটা আর কি আবার কিছুটা বাড়িয়ে দিচ্ছে, ওটা খুব বেশি না হয়তো বা ওটা আবার আমাদের একটা নিয়ম আছে, ওই নিয়মটাকে ফলো করে আমি যতটুকু পারতেছি ওটা করে আমি প্রোডাক্টটা আপলোড করি। এখন মানে আপনি প্রতিদিন সময় দেন না, একবার বসেন প্রোডাক্ট আপলোড করে দেন মার্কেট প্লেসে। হ্যাঁ, আমি দেখা যাচ্ছে 3-4টা আইডিতে একবারে লিস্টিং করলাম, হয়তো বেশি না 5টা করে লিস্টিং করলাম, 3 দিন পর পর বসতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের যেহেতু অনেক প্রোডাক্ট আপনাকে প্রায়ই বসতে হয়। হ্যাঁ, প্রায় বসতে হয়। আচ্ছা, কিন্তু এমনিতে প্রতিদিন একদম নিয়ম করে বসার দরকার না না না, প্রতিদিন নিয়ম করে বসা হয় না, সত্য কথা বলতে যেটা। আরেকটা হলো, আপনি যখন প্রথম দিকে আমাদের সাথে রিসেলিং এ যুক্ত ছিলেন তখন তো কোনো ফি দিয়ে জয়েন হয়েছিলেন? আমি একদম বলেছিল প্রথম দিকে যুক্ত হয়েছি। হ্যাঁ, আমি যখন জয়েন হয়েছি তার কিছুদিন পরে দেখলাম একটা ফি এর বিষয় আসছে, কিন্তু আপনি যখন ছিলেন তখন ফি ছিল না? না, মানে আপনার জয়েন করার ঠিক কিছুদিন পর থেকে আমরা প্রথম 50 জনের জন্য ফ্রি ছিল। আপনি যেহেতু 36 নাম্বার, তো আপনার ফি লাগে নাই। এরপরে আমরা খুব সামান্য একটা ফি নেই, এটা একদম ভিডিওতে বলেই দিই, মাত্র 100 টাকা ফি নেই রিসেলিং এর জন্য। এবং এটা নেয়ার কিছু কারণ আছে। এই 100 টাকা এটা আমাদের আসলে ইনকাম না, ফিটা নেই আসলে যাতে কোনো স্পাই আমাদের ঢুকতে না পারে। কারণ একজন স্পাই যদি যে কোনো ফ্রি গ্রুপে ঢুকায় দিই সবাইকে, একসাথে 2000-3000 মানুষ ঢুকে যায়, 2000-3000 মানুষ যদি একসাথে প্রশ্ন করে, তখন আমি তো তাদেরকে সার্ভিসটাও দিতে পারবো না। ফট করে গ্রুপ থেকে বের হয়ে যাবে, তখন একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হবে। ব্যাপার, মানুষ এখান থেকে বের হয়ে যাচ্ছে, একজন লিভ নিলে ওখান থেকে আরো 5 জন লিভ। রাইট রাইট। আরো কিছু সিক্রেট রিজন আছে, কনফিডেন্সিয়াল আরো কিছু কারণ আছে, যার কারণে আসলে আমরা খুব সামান্য একটা ফি নেই, মাত্র 100 টাকা। তো আপনি ফি ছাড়াই আমাদের সাথে জয়েন করেছিলেন এবং অলমোস্ট 2 বছর ধরে আমাদের সাথে রিসেলিং করছেন। এই মুহূর্তে আপনি কেমন সেল পাচ্ছেন আমাদের প্রোডাক্ট গুলোতে? এই মুহূর্তে আমি বেশ প্রতিদিন ভালোই সেল পাচ্ছি আলহামদুলিল্লাহ। এভারেজে প্রতিদিন কয়টা থাকে অর্ডার? প্রতিদিন 4টা-5টা থাকে, মানে এভারেজে 3-4টা প্রোডাক্ট, 3-4টা প্রতিদিন অর্ডার হলে আপনার মাসে 100-র কাছাকাছি অর্ডার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাসে 100-র কাছাকাছি অর্ডারটা আসলে রিয়েলি অ্যাপ্রিশিয়েটেবল একটা রিসেলারের জন্য। কারণ একজন রিসেলারের কোনো ইনভেস্টমেন্ট নাই, একজন রিসেলারের নিজের কোনো প্রোডাক্ট নাই, একজন রিসেলারের কোনো ওয়্যার হাউস নাই, একজন রিসেলারের ওয়েবসাইট নাই, কোনো এমপ্লয়ি নাই। ইভেন আমি ফেসবুক পেজটাও ব্যবহার করি না, আমি শুধু ফেসবুক পেজও নাই। আমি শুধুমাত্র ফেসবুক মার্কেট প্লেস থেকে অর্ডার নিই। মানে আপনার আইডি দিয়ে আপনি ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করেন? এমনকি হ্যাঁ, আমি 3টা বা 4টা আইডি দিয়ে কাজ করি। এই 3টা বা 4টা আইডি ইউজ করার কারণটা কি? মার্কেটিংটাই আসলে, মার্কেটিং এর জন্য আমার 3-4টা আইডি। এই আইডি গুলো কি ফেক নাকি সবগুলাই আপনার রিয়েল ছবি, রিয়েল নাম দেয়া? না, রিয়েল নাম না, ফেকই বলা চলে। কিন্তু মানে এই ফেক আইডি তো দেখলে বোঝা যায়, মানুষ কি ফেক আইডি কে ট্রাস্ট করে? আসলে কি, যখন ফেসবুক মার্কেট প্লেস থেকে অর্ডার আসে ওখানে কিন্তু একটা রেটিং দেওয়ার অপশন থাকে, আমি কিন্তু কাস্টমারকে রেটিং দিতে পারি। আচ্ছা, যে এটা কি অবস্থা, তার কমিউনিকেশন লেভেল কি, বা এমন কি, বা আবার সেম এজ কাস্টমারে কিন্তু আমাকে রেটিং দিতে পারে। আচ্ছা, ফেক আইডি হলেও আইডি গুলোতে রেটিং ভালো, যার কারণে আপনি সেটাকে মানে ইগনোরও করতে পারছেন না, আবার সেটা থেকে আপনি সেলও জেনারেট করতে পারছেন। হ্যাঁ, দ্যাটস ভেরি গুড। এটা আসলে আমিও জানতাম না, যেহেতু আমি মার্কেট প্লেসে সরাসরি কাজ করি। মানে ওখানে 2-একটা কনভারসেশন করার পরে ওরা ফেসবুক দিয়ে দেয় যে আচ্ছা আপনি যার সঙ্গে কনভারসেশন করতেছেন সে কেমন, তাকে একটা রেটিং দেন। আচ্ছা, 5 স্টার দিলাম, এখন বলতেছে তার কথা বলা ভালো নাকি সে কমিটমেন্ট রাখে না কি করে, ওর কাছে মেসেজ যায় যে আপনি যার সাথে কথা বলেন একদম স্পেসিফিক পয়েন্ট ধরে ধরে রেটিং করা যায়। ওরা যখন আবার আমার প্রোফাইলে ঢুকবে তখন দেখতে পারবে যে আছে এই সেলারের এই। আচ্ছা আচ্ছা। আবার এনিহাউ দেখা যাচ্ছে আমার রিয়েল আইডি তো রিয়েল, সব ছবি টবি সবকিছু আছে, কিন্তু ফেক আইডিতে সাপোজ, ফেক আইডি মানে আমার কাছে ফেক না, কারণ আমি এটাতে কাজ করি। আচ্ছা আচ্ছা। তখন বলে যে ভাই আপনার তো এখানে রেটিং, হ্যাঁ ইটস ওকে, রেটিং নাই বা রেটিং কম, একটা আইডিয়া আছে আস্তে আস্তে রেটিং হচ্ছে। তো তখন ওরাও বোঝে, আমি তখন বুঝি হ্যাঁ কাস্টমার আসলে অ্যালার্ট আছে যে রেটিং দেখতে যাচ্ছে, তার মানে অর্ডার করতে যাচ্ছে। তখন আমি বলি তাহলে নাম্বারটা দেন, আপনার সঙ্গে কথা বলি, তাহলে তো আপনি ট্রাস্ট করতে পারবেন। বুঝতে পেরেছি। আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, তাহলে তো ট্রাস্ট করতে সরাসরি কথা বলেন। হ্যাঁ, মানে ট্রাস্ট করানোর জন্য আমার যেটা করতে হবে সেটা করি। মানে একদম লাস্ট কোশ্চেন, বাংলাদেশে রিসেলিং এর আইডিয়াটা কি খুব ভালোভাবে ইমপ্যাক্ট ফেলবে? এই রিসেলিং করে কি একটা মানুষ তার লাইফ লিড করতে পারবে, বা এখানে কি আসলেই কিছু ইনকাম করা সম্ভব রিসেলিং সেক্টরটাতে? আপনি যেহেতু 2 বছর ধরে কাজ করছেন, আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই সম্ভব, কেন সম্ভব না। মানে আমি আসলে অনেক জায়গায় মেন্টরশিপও আছে আমার, ওনারা বলে যে মার্কেট প্লেস থেকে তুমি দেখতেছো 1 টাকা ইনকাম করা যাচ্ছে, মানে সেখান থেকে ইনকাম করা যাচ্ছে, সেখান থেকে 100 টাকা ইনকাম করা যাবে, 1000 টাকা ইনকাম করা যাবে, লাখ টাকা ইনকাম করা যাবে। রাইট। আসলে রিসেলিং কেন করা হচ্ছে? আমার সেলটাকে মাল্টিপ্লাই করার জন্য রিসেলিং করা হচ্ছে। এক্স্যাক্টলি। আবার রিসেলিং কেন করা হচ্ছে? আমি যে প্রোডাকশন করতেছি, আমি কোথায় সেল করব? সেল করতে জায়গা লাগবে। আমি একা কতগুলো সেল করব? আমি হাজার হাজার প্রোডাক্ট, সাপোজ আমি 100টা প্রোডাক্ট সেল করতেছি প্রতি মাসে, কিন্তু প্রতি মাসে তো আমি এরকম 5000
প্রোডাক্ট বানাচ্ছি, কে সেল করবে? আমার কি সবকিছু দেখা যাচ্ছে বুস্টিং করা সম্ভব? বুস্টিং হয় একটা নতুন ইনোভেশন, কিন্তু বুস্টিং যদি না থাকে, আপনি সাপোজ ধরে নেন বুস্টিং অফ, তখন আপনি কিভাবে সেল করবেন? তখন ধরবেন ভাই আমার কাছে এটা আছে, তুমি এটা সেল করে দাও, ভাই আমার কাছে এটা আছে, তুমি এটা সেল। তার মানে রিসেলিংটার আসলে একটা ফিউচার আছে। অবশ্যই ফিউচার আছে। এখন এই রিসেলার যারা আছেন এদের মধ্যে অনেকেই কিন্তু নিজেরা ওয়েবসাইট তৈরি করছে, সেসব ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করছে, সেসব ওয়েবসাইটকে মার্কেটিং ফ্রেন্ডলি ভাবে বানাচ্ছে, এরপর ওয়েবসাইটেও সেল করছে। তো আপনার কি এরকম কোনো প্ল্যান আছে নাকি যে আপনি নিজে এরকম ওয়েবসাইট বানাবেন, সেগুলোতে পিক্সেল সেটআপ করবেন, মার্কেটিং ফ্রেন্ডলি টুলস গুলো অ্যাড করবেন, তারপরে আপনি ওয়েবসাইটে সেল করবেন, এরকম কোনো প্ল্যান কি আপনার আছে? হ্যাঁ আছে, আসলে আছে। কিভাবে মানে সাপোজ আমি এখন যেরকম ওয়ালটাসের প্রোডাক্ট সেল করি, ওয়ালটাস তো প্রোডাক্ট সোর্সিং করে, ওকে, যেভাবে সোর্সিং করে। তো আমি যখন সোর্সিং এ যাব, এই বিষয়টা এমন হবে আমি এখন কারো রিসেলিং করতেছি, তো এই জন্য হয়তো আমি এখন একটু কম প্রায়োরিটি দিচ্ছি যে না আমার তো সেল আসতেছে। কিন্তু যখন প্রোডাক্টটা একান্তই আমার হয়ে যাবে, তখন তো আমাকে অবশ্যই ওই প্ল্যাটফর্মটা, তার মানে আপনার নিজের কিছু প্রোডাক্ট থাকবে এরকম স্বপ্ন আপনি দেখছেন, যে আপনার নিজের কোনো প্রোডাক্ট থাকবে যেটা হয়তো আপনি ইম্পোর্ট করবেন, অথবা ইম্পোর্টারের কাছ থেকে কালেক্ট করবেন, অথবা আপনি প্রোডাকশন করবেন। তো এইরকম কোন প্রোডাক্ট যদি আপনার নিজের থাকে, তখনই আপনি ওয়েবসাইটে গিয়ে সেল করার স্বপ্ন দেখছেন। হ্যাঁ অবশ্যই আমার প্ল্যানিং এর মধ্যে আছে, আমি নিজে সাইট দাঁড় করাবো, ইভেন অ্যাপস দাঁড় করাবো। আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করার তৌফিক দেখ, আমরা দোয়া করি আপনার জন্য। আপনি যেহেতু আমাদের টপ রিসেলারদের একজন, এই জন্যই আজকে আপনাকে আসলে ইনভাইট করা। আপনি ঢাকার বাইরে থেকে আসছেন, আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাস্ট দুইটা কোশ্চেন নিয়ে আমরা আসলে আপনার কাছ থেকে শেষ করবো, সেটা হলো রিসেলারদের কাছে আপনার সাজেশন কি, এবং ওয়ালটাচের জন্য আপনার সাজেশন কি? আমার সাজেশন হচ্ছে মানে রিসেলার যারা, তাদেরকে প্রতিনিয়ত আসলে প্রোডাক্ট রিসার্চ করে হচ্ছে প্রোডাক্ট আপলোড করতে থাকতে হবে। আর বিষয়টা এমন, আমি আজকে একটা প্রোডাক্ট আপলোড করছি, আজকে সেল হয়ে যাবে বিষয়টা এমন না। 15 দিন পর সেল হবে, 1 মাস পর সেল হবে, 2 মাস পর সেল হবে, এবং এটা অটোমেটিক সেল হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আমি প্রোডাক্ট আজকে রিসার্চ করতেছি, আমি আজকে সেলের জন্য করতেছি না, আমি সামনে মাসের জন্য। আর আমি একবার লিস্টিং করলে তো এটা আমাকে পুনরায় লিস্টিং করতে হবে, আজীবন থেকে যাবে, আজীবন থেকে যাবে। হ্যাঁ, প্রোডাক্টটা স্টক থাকা পর্যন্ত থেকে যাবে। সো আমার রিসেলারদের প্রতি একটা সাজেশন হচ্ছে যে আপনারা হচ্ছে প্রতিদিন কিছু কিছু প্রোডাক্ট রিসার্চ করে লিস্টিং করা শুরু করেন। শুধু ওয়ালটাস না, এই ওয়ালটাসের প্রোডাক্ট গুলো অন্য জায়গায় কম্পেয়ার করেন, যে হ্যাঁ তারা যে এটা কিভাবে সেল হচ্ছে বা ইভ্যালিতে কিভাবে সেল হচ্ছে, সেই হিসাবে আপনি প্রফিট মার্জিনটা করেন। তাহলে কি হবে, আসলে সেলটা নিশ্চিত হবে। অনলাইনে কিন্তু প্রোডাক্ট মানুষ এভাবে সেল করে না, হুট করে গেলাম কিনে ফেললাম। সে কিন্তু প্রোডাক্টটাকে অন্য জায়গায় সার্চ করে তারপর আমার কাছে আসে। তখন যদি দেখে 20 টাকা কম পাচ্ছে, তখন সে আমার কাছে নেয়। অথবা অন্য জায়গা থেকে সরাসরি ফোনে কথা বলতে পারতেছে না, আমার কাছে ফোনে কথা বলতে পারতেছে। সো কাস্টমার বিহেভিয়ারটা আসলে বুঝতে হবে যে কাস্টমার কোথায় থেকে আসছে। আপনার সাজেশনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকার বাইরে থেকে অনেক কষ্ট করে আমাদের সাথে জয়েন করার জন্য আসছেন, আপনার জন্য ওয়ালটাচের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। যারা আমাদের রিসেলার আছেন তারা তো আছেনই, যারা আমাদের সাথে এখনো রিসেলার হিসেবে যুক্ত হননি তাদেরকে আমাদের রিসেলার হিসেবে যুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। এবং সবশেষে রকিবুল ভাইকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ওয়ালটাচের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।